প্রিয় বন্ধুরা, আজকে আমরা পাখিদের প্রাকৃতিক উপায়ে কৃমি কোর্স করাবো এবং এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক পাখি প্রেমীরাই আছেন এই কোর্সটা আসলে কিভাবে করাতে হয় এবং এই কোর্সটা করানো লাগে কিনা অনেকেই জানেন না। তাই আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনার অবশ্যই উপকার হবে। আসসালামুআলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। স্বাগতম বার্ডস বাংলা চ্যানেলে। বন্ধুরা, নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের কাছে। আশা করছি আপনি ও আপনার প্রিয় পাখিরা অবশ্যই ভালো আছে। আজকের বিষয় হচ্ছে লাভ বার্ড, ককাটিয়েল, বাজরিগার পাখির কৃমির কোর্স আমরা কিভাবে করিয়ে থাকি। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। পাখিদের এই কোর্সটা আপনি ঠিকমতো না করাতে পারলে অনেক ধরনের সমস্যা হয়। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন আশা করছি, কারণ ধৈর্য যদি আপনার না থাকে তাহলে কোনো কিছুতে ভালো ফল পাবেন না। ধৈর্যের ফল অবশ্যই অনেক ভালো হয়, তারই প্রমাণস্বরূপ আমি নিজেই বলতে পারেন। কারণ আপনি যদি বিশ্বাস না করে থাকেন, আমাদের চ্যানেলটি ভিজিট করলেই বুঝতে পারবেন আসলে ধৈর্য ধরলে কতটুকু ভালো ফল পাওয়া যায়, তারই বিস্তারিত আমাদের চ্যানেলটিতে ভিডিও দেওয়া আছে। অনেক বন্ধুরা এরকম করেন, ভিডিওটির মূল বিষয়টি দেখার পরে ভিডিওটি স্কিপ করে চলে যান, তারপরে আবার কমেন্ট করেন যে আসলে কিভাবে কি করলে ভালো হবে। আমাদের ইউটিউবে এক বন্ধু কমেন্ট করেছেন, ওনার নাম হচ্ছে সজীব। উনি লিখেছেন, বাজরিগার পাখি কৃমি কোর্স একটা ভিডিও বানান তাড়াতাড়ি। সবার উদ্দেশ্য করে বলছি, আসলে তাড়াহুড়োর কোনো কাজই ভালো হয় না। অবশ্যই ধৈর্য রাখতে হবে আপনাদের। আপনি পাখি কেনার পরে কিভাবে পালন করবেন এবং কি কি খাবার দিবেন এবং কি কি কোর্স করাতে হয়, এই বিষয়গুলো আপনার আগে জেনে থাকা অনেক ভালো। আপনি যদি নাও জেনে থাকেন, আমাদের চ্যানেলটি ভিজিট করুন, এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আচ্ছা, এরপরে উনি আরেকটা কমেন্ট করেছেন যে ভাই, সবারটা বুঝি না, আর আপনার ভিডিওগুলো বুঝতে অনেক সুবিধা হয়। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ সজীব ভাইকে আপনার এই মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের এই ভিডিওটি শিডিউল ছিল না, আপনাদের এই কমেন্টের কারণে আজকের এই ভিডিওটি খুব অল্প সময়ে এবং কষ্ট করে করতে হয়েছে। তাই একটি লাইক ও ভালো কমেন্ট আপনাদের কাছ থেকেও আশা করতে পারি। তো আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে কৃমির কোর্স আমরা করিয়ে থাকি এবং এই কৃমির কোর্সটি কিভাবে করাবেন। প্রত্যেকটা নিয়মই খুব গুরুত্বপূর্ণ, একটা নিয়ম আপনাকে মিস করা যাবে না। তাই আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। অনেক বন্ধুরাই আসলে পাখি কেনার পরে তারা ধৈর্য হারা হয়ে যান। আসলে ওনারা যখন যেখান থেকে কিনে আনেন, তারাই বলে দেন আপনি পাখি নিয়ে বাসায় হাড়ি দিয়ে দিবেন, সাথে সাথে ডিম পেড়ে দিবে। কিন্তু আসলে এরকম হয় না। আপনি আনার পরে দেখতে পারতেছেন যে আসলে ডিম বাচ্চা করতেছে না। এতে অনেকে হতাশ হয়ে যাচ্ছেন এবং মনে করতেছেন আসলে আমার দ্বারা হবে না। এটা আসলে সম্পূর্ণ ভুল। আপনার যদি ধৈর্য থাকে এবং আপনি যদি চেষ্টা চালিয়ে যান, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফল করবেন। কারণ আমি এতটাই ধৈর্য ধরে এই ভিডিওগুলো করেছি, আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। ভিডিওগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন। একদিন করে একটা বাচ্চা ফোটার থেকে বড় হওয়া পর্যন্ত ভিডিও দেওয়া আছে এবং কতদিনে ডিম পারে, কতগুলো ডিম পারে, তার বিস্তারিত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তাই অবশ্যই সর্বনিম্ন 3টা জিনিস আপনার থাকতে হবে। সর্বপ্রথম হচ্ছে আপনার ধৈর্য, তারপর হচ্ছে আপনার চেষ্টা, তারপর হচ্ছে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। এই 3টা জিনিস যদি আপনার মধ্যে থাকে, তাহলে অবশ্যই আমি বলবো পাখির কাছ থেকে সফলতা অর্জন করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আপনাদের দোয়ায় আমার কাছে এখন পর্যন্ত একটা পাখিও অসুস্থ হয়ে মারা যায় নাই। কারণ গরমের সময় কি ব্যবস্থা নিতে হবে এই বিষয়ে আমরা ভিডিও দিয়ে রেখেছি এবং শীতের সময় আমরা কিভাবে কি ব্যবস্থা নিয়ে থাকি পাখিকে সুস্থ রাখার জন্য, পাখি যেন অসুস্থ না হয়ে যায়। এবং আল্লাহর রহমতে আমি একমাত্র ব্রিডিং কোর্স অথবা মিটিং কোর্স, এই কিছু সংখ্যক কোর্স ছাড়া এর বাইরে আমি কোনো কোর্সই আমি করাই না পাখিদের। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে যা যা খাবার দেওয়া লাগে, যা যা যত্ন নিতে হয়, যেভাবে করতে হয়, এই নিয়মগুলো করে আমি আমার পাখিদের আজকে এই পর্যন্ত এনেছি।
চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। কৃমির কোর্সটা আমরা কিভাবে করিয়ে থাকি। নিম পাতা। বন্ধুরা দেখতে পাচ্ছেন নিম গাছ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ। এটা আমাদের জন্য খুব উপকারী একটি গাছ। এটা আমরা আমাদের পাখির জন্য আমরা অনেকভাবেই ব্যবহার করেছি, তার বিস্তারিত আরো আগের ভিডিওতে দেওয়া আছে, এবং ব্রিডিং বক্সের জন্য খুব কাজে লাগে এই নিম পাতা। তো এটার নিয়ম আছে, আমরা কিভাবে দিব তার বিস্তারিত আপনারা দেখতে পারবেন। প্রথমে আমরা এই নিম পাতাগুলো সংগ্রহ করে কড়া রোদে দেখাতে হয় 2 থেকে 3 দিন, এবং এটা দুইভাবে পাখিদের দেওয়া যায়। আপনি ঢালগুলো ছিঁড়ে পাখির খাঁচার ভিতরে দিয়ে রাখতে পারেন, অনেক পাখিরাই এমনিতেই খেয়ে থাকে। আর যদি দেখেন জানা এইভাবে খাচ্ছে না, তাহলে এটার আরেকটা নিয়ম আছে। যখন এই নিম পাতাগুলো পুরোপুরি অনেক শুকনো হয়ে যাবে, খুবই মচমচে থাকবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে কতগুলো নিম পাতা আপনাদের দেখানোর জন্য রেখেছি। তো কোর্সটা আসলে আমরা কিভাবে করাই এখন আপনাদের বিস্তারিতভাবে দেখাবো। আপনি এই নিম পাতাগুলো শুকানোর পরে এটা আপনি সংগ্রহ করে রাখতে পারেন যে কোনো একটা বয়ম, প্লাস্টিকের বয়মের ভিতরে আপনি রেখে দিতে পারেন। কারণ হচ্ছে এটা শুধু এই কৃমির কোর্স না, এটা অনেক কাজে লাগে, এবং ব্রিডিং বক্সের জন্য এটা কিভাবে কাজে লাগে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন। আপনি যদি আমাদের ওই ভিডিওটি না দেখে থাকেন, ডেসক্রিপশনে অথবা আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে রাখবো, এই ভিডিওটি শেষ করে অবশ্যই দেখে নেবেন। এখন নিয়মটা হচ্ছে এই নিম পাতা একেবারেই শুকনো করে নিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন একেবারে মচমচ একটা আওয়াজ হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, শুকানোর পরে সর্বপ্রথম আপনাকে করতে হবে এই নিম পাতাগুলো একটু পরিষ্কার পানি দিয়ে ধোয়ার পরে একটা পাত্রের মধ্যে আপনার পাখির পরিমাণ অনুযায়ী, আপনার কতগুলো পাখি আছে ওই অনুযায়ী আপনি ওই পাত্রেতে পানি নেবেন। পানি নেওয়ার পর ধরেন আপনি আগামীকাল থেকে আপনি এই কৃমির কোর্সটা করাবেন। আপনাকে কি করতে হবে, আজ সন্ধ্যা 6টা বাজে এটা ভিজিয়ে রাখতে হবে। অতএব আপনাকে 12 ঘন্টা ভিজানোর পরে এই পানিটা আপনাকে পাখিদের খেতে দিতে হবে। ধরেন আমি কালকে সকালে এই কৃমির কোর্সটা করাবো, তো আজকে সন্ধ্যা 6টা বাজে আমি এই পাতাগুলো, এই নিম শুকনা পাতাগুলো আমি ভিজিয়ে রাখবো। সারা রাত ভিজানোর পর সকাল 6টা বাজে একটা ভালো পাত্রের মধ্যে নিয়ে পাতাগুলো সরিয়ে নেওয়ার পরে পাখির পানির ফিল্টারে দিব। আচ্ছা, এর আগে আরেকটা কথা আছে, আপনি যেই দিন থেকে এই কোর্সটা করাবেন অবশ্যই রাতে পাখির খাঁচা থেকে পানির ফিল্টারগুলো বের করে রাখাই ভালো। এটা সবসময়ের জন্যই বলি। আপনি যদি কোনো কারণে পাখির খাঁচার ভিতরে পানির ফিল্টার রেখে দেন, তাহলে সকালে যখন আপনি এই পানি এবং এই নিম পাতার পানিটা দিবেন, তখন হয়তো অনেক পাখি ঠিক মতো খাবে না। তাই আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি যেদিন সকাল থেকে এই কোর্সটা করাবেন এর আগের দিন রাতে পাখির খাঁচা থেকে পানির ফিল্টারগুলো অবশ্যই বের করে রাখবেন। আচ্ছা, এই কোর্সটা হচ্ছে মিনিমাম 5 থেকে 6 দিন করাবেন। তবে অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, আপনি এই কোর্সটা যখন করাবেন এর আগে কোনো মেডিসিন কোর্স আপনি করিয়েছেন কিনা তা অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি আপনি করিয়ে থাকেন মিনিমাম 1 সপ্তাহ অথবা 5 থেকে 6 দিন গ্যাপ দেওয়ার পর সম্পূর্ণ 5 থেকে 6 দিন ফ্রেশ পানি দিবেন পাখিদের। 5 থেকে 6 দিন ফ্রেশ পানি দেওয়ার পর থেকে এই নিম পাতার পানির কোর্সটা করাবেন। আর যদি আপনি ইতিমধ্যেই কোনো কোর্স না করিয়ে থাকেন, কোনো কিছুই না দিয়ে থাকেন, তাহলে আপনি কালকে থেকে এই কোর্সটা করাতে পারবেন। আজকে সন্ধ্যা, আপনার যদি এটা সংগ্রহ করা থাকে তাহলে আজকে সন্ধ্যার সময় আপনি 6টা বাজে এই নিম পাতাগুলো ভিজিয়ে রাখবেন। সারা রাত ভিজানোর পরে যে পানিটা হবে সেই পানিটা সকালে আপনি 6টায় হোক 7টায় হোক নিয়ম মতো দিবেন। এবং এটা আপনি কতক্ষণ আপনার পাখির খাঁচার ভিতরে রাখবেন, সকালে যদি 7টা অথবা 8টা বাজে আপনি আপনার পাখির খাঁচার ভিতরে এই নিম পাতার পানি দিয়ে থাকেন, তাহলে সর্বোচ্চ 2টা অথবা 2:30 পর্যন্ত আপনি রাখবেন। দুপুর 2টা অথবা 2:30 পর্যন্ত রাখবেন। এরপরে এই পাত্রটি বের করে ফেলবেন এবং ফ্রেশ পানি দিবেন। এবং একই নিয়মে পরের দিন আবার ওই সন্ধ্যা 6টা বাজে আপনি আজকে ভিজানোর পরে আবার কালকে যেই পানিটা হবে সেই পানিটাই পরের দিন সকাল 6টা বাজে অথবা 7টা বাজে আপনি এই নিম পাতার পানি যখন দিবেন,
আবার দুপুর 2টা অথবা 2:30 পর্যন্ত রাখবেন। এরপরে আবার বের করে ফ্রেশ পানি দিয়ে দিবেন। ঠিক এইভাবে আপনি 5 থেকে 6 দিন এই পানিটা আপনি পাখিদের খেতে দিবেন। আশা করছি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ আমি এইভাবে আমি কৃমি কোর্সটা করাই, আমি কোনো মেডিসিন অথবা অন্য কোনো কিছুই ব্যবহার করি না। এটা একটা প্রাকৃতিক উপায়ে আমি মনে করি একটা কৃমির কোর্স, এবং এটা খুবই উপকারী একটি গাছ। এটা আপনারা এবং আমরা সবাই জানি যে এই নিম পাতার আসলে অনেক উপকার। কৃমির কোর্সটা এইভাবে আমি 3 থেকে 4 মাস পর পর আমি একবার করে এই পাখিদের করিয়ে থাকি, এবং আল্লাহর রহমতে খুব ভালো রেজাল্ট পাচ্ছি। কোনো রকম কোনো সমস্যা আমার পাখির হচ্ছে না, এবং আমি যেহেতু উপকার পাচ্ছি, আপনাদেরও যেন উপকার হয়, এর জন্যই আমি বিস্তারিতভাবে আপনাদের এই ভিডিওটি দেখানোর চেষ্টা করেছি। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, ভালো একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারে আরো অনেক বন্ধুদের উপকার হতে পারে। প্রিয় বন্ধুরা, পাখির বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্যের ভিডিও আমরা নিয়মিত আপলোড করে থাকি, এবং আপনাদেরও যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন। অবশ্যই আপনাদের ওই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসব, এবং আমাদের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই দোয়া রইল। আল্লাহ হাফেজ।